এটা হচ্ছে আমার আর্কা ফ্যাশন লুক। আর আমি আমার এই ফুল লুকটি কিভাবে ক্রিয়েট করলাম সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। বেশ কয়েকদিন ধরে ফেসবুকে যখনই ঢুকছি তখনই দেখি আর্কা ফ্যাশন, আর্কা ফ্যাশন, আর্কা ফ্যাশন। তারপর অনেকেই দেখছি আর্কা ফ্যাশন নিয়ে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছে। তো এত কিছু দেখে আমার মনে হলো আমার নিজের একটা করা উচিত। আর্কা ফ্যাশন নিয়ে আমার অত বেশি আইডিয়া নেই, শুধু জানি খুব বাজে ড্রেসিং সেন্স তাদের জন্য আর্কা ফ্যাশন ইজ পারফেক্ট। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে দাঁত ব্রাশ না করে ময়শ্চারাইজার তারপর সাজুগুজু এগুলো করলে কি জাতি আমাকে মেনে নিবে? আচ্ছা, আমার কাছে মনে হলো যে একটু সানস্ক্রিনও লাগানো দরকার। তো এইটা প্রায় শেষ মানে একদমই শেষ। তারপরে এটা দেখি এইটুকু বেশি বেশি লাগাতে একদম ইচ্ছা করে না। তবে মেকআপ পার্টে যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে আমার ড্রেসটা আগে চেঞ্জ করা উচিত, কিন্তু কি পরবো? মিস্টার রাকিব হাসান দীপ, তুমি কেন লুঙ্গি পরো না? একটা লুঙ্গি থাকলে আজকে কত কাজে দিত জানো? পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা এখন আমার গায়ে লাগে না। বাবা, তুমি আড়ং থেকে পাঞ্জাবি কিনতো, আড়ংয়ের পাঞ্জাবি দিয়ে আমি আর্কা ফ্যাশন করবো নাকি শার্ট, নাকি পাঞ্জাবির উপরে শার্ট পরবো? পাঞ্জাবিটাই পরলাম। ভাবতেছি পাঞ্জাবির উপর আবার শার্ট পরবো। আর্কা ফ্যাশন মানে ওভার ড্রেস করতে হবে, তো এটা ছাড়া তো ওভার ড্রেস হবে। আমি আপনাদেরকে নতুন করে শার্ট পরা শেখাচ্ছি। আমি যদি পাঞ্জাবির সাথে হাতে চুরি করি তাহলে কেমন লাগবে? আর্কা ফ্যাশনের জন্য নাকি বেশি বেশি ফাউন্ডেশন দিতে হয়, ফুল কভারেজ হতে হবে। আমার দামি ফাউন্ডেশন, দামি ঠিক না, এটা আমি মনে হয় ডিসকাউন্টে গত বছর 1700 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু আমার কাছে অনেক দাম। আমি এমনিতেও পাপটা প্রসব ইউজ করি না, আমি হাত দিয়ে সবসময় ব্লেন্ড করি। আমার কাছে মনে হয় হাতই না। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি আমার মুখের চামড়া একদম ফুলে ফেলতেছি। নর্মালি আমি এরকমই করি। ভালো করে ব্লেন্ড কেন হলো না? আরেকটা দিতে হবে। বেশি 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 গতকালকে একটা, গতকালকে না কবে জানো, মানে ফেসবুক স্ক্রল করতে করতে সামনে আসলো একটা ভিডিও যে ফাউন্ডেশন এরকম করে দিয়ে জুতা দিয়ে এরকম এরকম করতেছে, কিন্তু আমার যে জুতার অবস্থা সব তোলা এরকম। কি নাকের কি সমস্যা? আজকে মেকআপ লুকের সাথে তো ব্লাশ অ্যাপ্লাই করা যাবে, আজকে ব্রোঞ্জার ইউজ করতে হবে বেশি 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 করে। কেটে ফেলছি গাইস, গাল কেটে ফেলছি, গাল ক্রিম আপার মতো গাল কেটে ফেলেছি। আমার কাছে কি মনে হচ্ছে এই পাশের গালটা উপরে উঠে গেছে আর এই পাশটা নিচে নেমে গেছে। আজকে এই টেকনিকের প্যালেট থেকে যে যে শেডগুলো আমি একদমই কখনো ট্রাই করিনি আজকে সবগুলো ট্রাই করবো। যেমন এটা, এটা, এটা নেই, এটা ভালো লাগে। কিন্তু আমি আই লুক করি না, কারণ আমার হচ্ছে একটু, আমার চোখগুলো এখন ছোট ছোট তো, মানে আই লুক যতই করি এগুলো ভিজিবল হয় না, এই জন্য আমি জাস্ট আইলাইনার দিয়ে কাজ সেরে দিই। গ্লসি গ্লসি গ্লসি। আচ্ছা, অনেককে দেখি যে এই সাইড দিয়েও নেয়, আমার কিন্তু নেওয়া উচিত। দেখো, এটা হচ্ছে আজকে আমার হাইলাইটার। নাকের উপর কি দিব? না থাক, ভালো লাগবে না, অবশ্য ভালো লাগার কোনো দরকারও নেই, থাক, পরে দিব। আর দুই চোখে পারফেক্ট লাইনার আমি কখনোই দিতে পারি না, যদিও তারপরও নিউজ ছাড়া চোখে দেখি না আসলে। আঁকা ফ্যাশনের জন্য নাকি লাইনারটা অনেক ইম্পর্টেন্ট, মানে লাইনারের দুইটা লাইন একদম টানা টানা হতে হবে, টানতে টানতে এটা একটা শ্বশুর বাড়ির দিকে যাবে, একটা যাবে বাপের বাড়ির দিকে। আমি তো ঢাকায় থাকি, কিন্তু যখন আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুইটাই হচ্ছে মাগুরা, তো মাগুরাতে যখন যাই তখন আমার অবস্থা এরকমই হয়। মানে আমার আম্মু বলে যে এই বাড়ি আসা লাগবে আর শ্বশুর বাড়ি থেকে ওই বাড়ি থাকা লাগবে, দীপ বলে ওই বাড়ি থাকা লাগবে, তখন আমার অবস্থা এরকমই হয়। তো এই জন্য আজকে আমি আমার লাইনারের একটা লাইন দিব আমার শ্বশুর বাড়ি, একটা লাইন দিব হচ্ছে আমার বাপের বাড়ি, যাতে কারো মনে কোনো কষ্ট না থাকে। হম, এটাও পড়তে দিয়ে দিই, এই নিচে লাইন একটু দিয়ে দিই। এত বাতাস, ও শিট। এটা পিগমেন্ট প্লের একটা লাইনার, আমি ভাবি যে এটা আমি ইউজ করবো, কোনো না কোনো ভাবে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, বুঝি না কেন। এটাকে আমি একটু নিচে দেবো ওয়াল লাইনে, লেন্স করলে মনে হয় একটু নাগিন নাগিন লাগতো, তাই না? কিন্তু আমি লেন্স কখনো পরিনি, চোখের উপর এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে না, বেশি ভয় লাগে।
আইব্রোটা তো এখনো করলাম না। আইব্রো না করলে তো আমাকে দেখতে ছোলা মুরগির মতো লাগে। আমার দেখে ভূ থেকেও চুল পড়ে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আগের কালারটা ফোকাস হচ্ছে না তোতে। আমি এখন রেড দিয়ে ওটা নিউট্রাল করে এখন হচ্ছে আমি এই ব্ল্যাক কাজল ইউজ করবো। এটা ঠিক আছে, টিপ করি। আগে এক ধরনের টিপ পাওয়া যেত এরকম লম্বা। হুম, এটা হচ্ছে টিপের পিছন। হুম, এগুলো হচ্ছে আমার বিয়ের সময়কার গয়না। পরবর্তীতে এগুলো পরবো পরবো করে আর কখনো পরা হয়নি, তো আজকে এটা কাজে লাগানো যাক। তো এটা আমি গলায় করি। শ্যাম্পু বললে একটা প্যারা, বারবার চুল খুলে যায়। এখন এটা করবো, মাথায় করি। ও, এখানে তো একটা ক্লিপ লাগাতে হবে। আই থিঙ্ক আমার একটা প্যান্ট পরা উচিত। কখনো দেখেছেন যে পাঞ্জাবি ইন করে মানুষ পরে? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঞ্জাবি ইন করে পড়তে হয়। নর্মালি তো আপনারা শার্ট সবসময় ইন করে পরেন। আর এই প্যান্টটা কিন্তু আমার না, এটাও দীপের প্যান্ট। আজকে আমি এটাই পরবো। শুনি এটা পরি পরি। আজকে পাঞ্জাবি প্যান্টের উপর ফোল্ডিং করে পরেছি। কখনো দেখেছেন এটা? এই যে আমার পরা শেষ। পিছন সাইড ফোল্ডিং করা যাবে না, পিছন সাইড এইভাবেই থাকবে। প্যান্ট অতিরিক্ত ঢিলা, এজন্য আমি সাথে একটা বেল্ট পরেছি। সাথে আমি এই জুতাটা পরবো, এটাও দীপের জুতা। আর সাথে এই ওয়েস্টার্ন ব্যাগ। Oh no. Oh no, 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 no. Oh no. Oh no. Oh no, 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 no. What about your outfit? Like, what's the cost of your total outfit? এই শার্টটা আমার জামাইয়ের, এই পাঞ্জাবিটা আমার জামাইয়ের, এই প্যান্টটা আমার জামাইয়ের, জুতাটা আমার জামাইয়ের। ব্যাগটা কিনেছিলাম 2000 টাকা দিয়ে। আর গয়নাগুলো অনেক আগে বিয়ের সময় কেনা, এগুলোর কথাও মনে নেই। এই হচ্ছে আমার আরেকটা ফ্যাশন স্টাইলের ফাইনাল লুক। আমার বিয়ের দিন এই লুকটা দেওয়া উচিত ছিল।